আজকে আমরা তোমাদের সিলেবাসের ভেতরে সরাসরি না হলেও সিলেবাসের সাথে সম্পৃক্ত একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের এসএসসি সিলেবাসের মধ্যে মডিফায়ার্স নামে একটি অধ্যায় আছে বা একটি গ্রামাটিক্যাল আইটেম আছে। আসলে মডিফায়ার হিসেবে যারা যারা কাজ করে তাদের ভিতরে অন্যতম হলো অ্যাডভার্বস। কারণ আমরা জানি অ্যাডভার্বস কতগুলো জিনিসের মডিফায়ার হিসেবে কাজ করে, এবং তোমাদের এই টপিকে অর্থাৎ মডিফায়ার নামক আইটেমে এই অ্যাডভার্বস বা অ্যাডভার্বিয়ালস এই ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বিষয় দিয়ে মডিফাই করতে বলা হয়। সুতরাং এ সম্পর্কে বিস্তর বা বিশদ জ্ঞান থাকাটা খুবই জরুরি। আমি আশা করব আমার এই লেসনটি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু স্টাডি করো এবং এখান থেকে প্রাপ্ত তথ্যগুলো কাজে লাগাও, তাহলে তোমাদের মডিফায়ার্স নামক যে আইটেমটি আছে সেখানে বেশ সহযোগী হবে। তো ঠিক আছে, চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আর হ্যাঁ, স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থেকো। আমাদের করোনা ভাইরাসের পরিস্থিতি আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে বলা যায়। সুতরাং এখানে সচেতন থাকাটা খুব জরুরি। ভীতিগ্রস্ত হওয়ার দরকার নেই, বরং সচেতন থাকো, স্বাস্থ্য সচেতন থাকো। সরকার কর্তৃক নির্দেশিত বিধিসমূহ মেনে চলি, নিজে সতর্ক থাকি, অন্যকে সতর্ক রাখি, এবং সবাই একসঙ্গেই বলি স্টে হোম, স্টে সেফ। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, লেটস অপ টু দ্য নেক্সট স্লাইড। আমাদের যে টপিকটা নিয়ে আজকে কাজ করব তা হচ্ছে অ্যাডভার্বস and the position of adverbs in English sentences। অর্থাৎ অ্যাডভার্বস জিনিসটা কি বা অ্যাডভার্বস এর পরিচয়, তার বিভিন্ন টাইপস, এবং সেন্টেন্স অ্যাডভার্বস কোথায় বসাবো, কোন অংশের সাথে কোথায়, আগে পরে, মাঝখানে, শুরুতে নাকি শেষে, এই বিষয়টা নিয়ে আমরা এখানে একটু কথা বলবো। সুতরাং আমরা এখানে কতগুলা এক্সাম্পল যদি একটু দেখি, just try to dictate or locate or try to find out the adverbs used in these sentences. দেখো, first the sentence আমার এখানে এসেছে, the man stood straight and recited from the holy book loudly. We all felt highly solemn as sound made us spellbound. এই সেন্টেন্সে একটু খেয়াল করো যে কিছু জিনিস আছে, কিছু শব্দ এখানে আমরা পাচ্ছি, যে শব্দগুলো যদি সেন্টেন্সে নাও থাকতো সেন্টেন্স হয়ে যেত, বাট সেগুলো থেকে এটাকে মিনিংফুল করেছে, মোর মিনিংফুল করেছে, বা আরো বেশি বোধগম্য করে তুলেছে বা অলঙ্কৃত করেছে। খেয়াল করি আমরা, যদি আমরা একটু হাইলাইট করি, একটু খেয়াল করো, স্ট্রেট এই শব্দটা, খেয়াল করো লাউডলি শব্দটা, পরের সেন্টেন্সে হাইলি শব্দটা, এই শব্দগুলো আসলে কি করলো? দেখো, the man stood and recited from the holy book. We all felt solemn as the sound made us spellbound. তাহলে আমরা এগুলো যদি বাদও দিয়ে দেই, মাইনাস করে দিই, সেন্টেন্স কিন্তু হয়ে যাবে। তার মানে এগুলো মডিফায়ার। মডিফায়ার সেই জিনিস যা আগে বা পরে বসে, কোনো শব্দের বা কোনো পার্ট অফ স্পিচের আগে বা পরে বসে তাকে মডিফাই করে, তাকে মোর মিনিংফুল করে, আরো বেশি সজ্জিত করে, অঙ্গ সজ্জিত করে, আরো কিছু ইনফরমেশন অ্যাড করে। কিন্তু এটা আবশ্যকীয় এলিমেন্ট নয়, এটা বাদ দিলেও সেন্টেন্স গ্রামাটিক্যালি করে থাকবে। এই ধরনের জিনিসগুলো আসলে মডিফায়ার। তাহলে এখানে স্ট্রেট, লাউডলি, হাইলি এরা মডিফায়ার্স, কিন্তু মডিফায়ার হলে এদের পরিচয় কি? স্ট্রেট, লাউডলি, হাইলি এরা কারা? একটু খেয়াল করো, দ্য ম্যান স্টুড, আমরা যদি প্রশ্ন করি লোকটি দাঁড়িয়ে ছিল কিভাবে? স্ট্রেট। তার মানে স্ট্রেট এই শব্দটা স্টুড ভার্বকে মডিফাই করেছে, তাহলে এটা অ্যাডভার্ব। পরে দেখি
loudly, recited loudly. How did he recite? কিভাবে রিসাইট করলো, কিভাবে আবৃত্তি করলো হলিউড থেকে? লাউডলি, উচ্চস্বরে। তাহলে কিভাবে করলো? লাউডলি করলো। তাহলে এই লাউডলি এই শব্দটা রিসাইট এই ভার্বকে মডিফাই করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট স্টুড কে মডিফাই করলো, লাউডলি রিসাইট কে মডিফাই করলো। সেকেন্ড সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উই অল ফেল্ট হাইলি সোলাম। এই সোলাম শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসেছে হাইলি, তাহলে হাইলি কি করছে? সোলামকে মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে ভার্বকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। পরে যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, শেক্সপিয়ার wrote extensively in almost all the field of literature. এখানে একটু খেয়াল করো, এক্সটেন্সিভলি এই শব্দটা, এক্সটেন্সিভলি শব্দটা রোড এই ভার্বটাকে মডিফাই করেছে। কিভাবে লিখেছে? বিস্তরভাবে লিখেছে। শেক্সপিয়ার বিস্তরভাবে সাহিত্যের প্রায় সকল শাখায় লিখেছে। তাহলে এই এক্সটেন্সিভলি এটা এই রোড ভার্বকে মডিফাই করলো, তাহলে ভার্বকে মডিফাই করেছে। তার মানে আমরা দেখতে পেলাম ভার্বকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আমরা যদি পরের সেন্টেন্সে যাই, উই দ্য বেঙ্গলি ইউজুয়ালি টেক ফুড থ্রাইস আ ডে। এই থ্রাইস, এখানে থ্রাইস যে শব্দটা আবার আছে সেটা কি করছে আসলে? হাউ ফ্রিকোয়েন্টলি, হাউ অফটেন, অর্থাৎ কতবার। আমরা বাঙালিরা সাধারণত 3 বার খাই দিনে, তাহলে হাউ অফটেন বা হাউ ফ্রিকোয়েন্টলি, কতবার। তাহলে হাউ ফ্রিকোয়েন্টলি বা হাউ অফটেন এর অ্যান্সার দিচ্ছে কতবার, তাহলে এটার অ্যান্সার দিলেও সেটা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা এখানে থেকে একটু ধারণা করতে পারি যে অ্যাডভার্ব আসলে কি করে। তো ঠিক আছে, আমরা যদি আরেকটু দেখি, the sum is quite difficult for the average students to solve. বলছে যে অঙ্কটা কঠিন এভারেজ ছাত্রছাত্রীদের জন্য সলভ করা। তাহলে এখানে একটু খেয়াল করে কোয়াইট শব্দটা, কোয়াইট শব্দটা ডিফিকাল্টের আগে বসেছে, তো আমরা দেখতেই পাচ্ছি ডিফিকাল্ট শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। কোয়াইটকে বাদ দিলেও কিন্তু সেন্টেন্স হবে। আমি আগেই বলেছি যে অ্যাডভার্ব হলো এমন এলিমেন্ট যেটা আবশ্যক নয়, যেটা মডিফায়ারের কাজ করে। মডিফায়ার সবসময় সজ্জিত করে, it adds more information to the existing meaning. It's not the essential element of the sentence. So আমরা এটাকে মাইনাস করলে সেন্টেন্স হয়ে যাবে গ্রামাটিক্যালি, সেজন্য এটা মডিফায়ার। তাহলে আমরা কোয়াইটকে অ্যাডভার্ব হিসেবে দেখতে পাচ্ছি, যেহেতু এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। স্লাইডে যাই, তাহলে আমরা এখানে কি দেখব যে adverbs and their positions in English sentences. তাহলে আমরা আগে যে এক্সাম্পল গুলো দেখে আসলাম তার আলোকে একটা সংজ্ঞা দাঁড় করাই যে অ্যাডভার্ব কি করে বা অ্যাডভার্বের পরিচয়টা কি। An adverb is a word that modifies the verb. তাহলে অ্যাডভার্ব এমন শব্দ যেটা ভার্বকে মডিফাই করে। মডিফাই মানে কি? টু অ্যাড মোর ইনফরমেশন, অতিরিক্ত তথ্য যোগ করা, বাড়িয়ে দেওয়া, বোধগম্য করে তোলা, আরো বেশি সজ্জিত করা, অলংকৃত করা ইত্যাদি। an adjective or another adverb, তার মানে এটা মডিফাই করে একটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এবং আরেকটা অ্যাডভার্বকে করতে পারে। একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। পাশাপাশি বলে রাখবো, ইট ক্যান অলসো মডিফাই ফ্রেজ, এটা একটা ফ্রেজকে মডিফাই করতে পারে। এ ক্লজ, একটা ক্লজকে মডিফাই করতে পারে। এমনকি একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। একটা ফুল সেন্টেন্সকে একটা অ্যাডভার্ব হিসেবে মডিফাই করতে পারে। আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখি, হর্স ক্যান রান ফাস্ট, তাহলে আমরা এখানে ক্যান রান যে ভার্বটা আছে সেই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে ফার্স্ট। কিভাবে কিভাবে রান করে, কিভাবে দৌড়ায় একটা হর্স, হচ্ছে ফাস্ট, দ্রুত। তার মানে দিস টেলস হাউ দ্য অ্যাকশন অফ রানিং ইজ ডান, অর্থাৎ দৌড়ানোর কাজটা কিভাবে করা হয় তার উত্তর দিচ্ছে ফাস্ট। সো এখানে ফাস্ট হলো অ্যাডভার্ব। সেকেন্ড সেন্টেন্স বলছে the girl is quite pretty, আমরা জানি pretty একটা অ্যাডজেক্টিভ, মেয়েটির বৈশিষ্ট্য বা মেয়েটির সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। সুতরাং এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে? কোয়াইট, কোয়াইট। তাহলে এই কোয়াইট শব্দটা অ্যাডভার্ব। he speaks English quite fluently, fluently কি? অ্যাডভার্ব। how does you speak? he speaks fluently,
হি স্পিক্স ফ্লুয়েন্টলি, তাহলে সে কথা বলে ফ্লুয়েন্টলি, তাহলে ফ্লুয়েন্টলি এই শব্দটা অর্থাৎ এই অ্যাডভার্বটি স্পিক ভার্বকে মডিফাই করছে। এটা কি করছে তাহলে? স্পিক ভার্বকে মডিফাই করছে। তার মানে আমার এই ফ্লুয়েন্টলি সম্পর্ক কার সাথে? স্পিক ভার্বের সাথে। আবার এই কোয়াইটটা ফ্লুয়েন্টলিকে মডিফাই করছে। কোয়াইট ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্সির একটা মাত্রা আছে, এই মাত্রা বোঝাতে কোয়াইট। বেশ ফ্লুয়েন্টলি, বেশ অনর্গল কথা বলে বা ইংরেজি বলে, তাহলে এই কোয়াইট ফ্লুয়েন্টলিকে মডিফাই করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফ্লুয়েন্টলি একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে আবার কোয়াইট আরেকটা অ্যাডভার্ব মডিফাই করেছে। আমরা যদি পরের সেন্টেন্সে চলে যাই, দ্য রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন দ্য টাউন, বলছে এই শহরের এই রেস্টুরেন্টে সবচেয়ে ভালো কিচেন রয়েছে, সবচেয়ে ভালো রান্না হয় এখানে। However, the staff are rude, তো বলছে যে কিন্তু এখানকার স্টাফ যারা কর্মচারী আছে তাদের আচরণ ভালো না, বেয়াদব, অভদ্র। তাহলে আমরা এখানে একটা বৈপরীত্যের সম্পর্ক তৈরি করেছি এবং তার চেয়ে বড় কথা হলো দ্য স্টাফ আর রুড, এটা একটা ফুল সেন্টেন্স, এই ফুল সেন্টেন্সকে মডিফাই করেছে হাউএভার। সুতরাং এই হাউএভারটাও একটা মডিফায়ার, অর্থাৎ তার মানে কি দেখলাম, মডিফায়ার একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। একটু খেয়াল করো, অ্যাডভার্বস ক্যান বি সিঙ্গেল ওয়ার্ডস। অ্যাডভার্ব মানে কিন্তু একটা কি, অ্যাডভার্ব বলতে কি শুধু শব্দ হবে নাকি অন্য কিছু হতে পারে? তো যেটা বলে দিচ্ছে যে অ্যাডভার্বস ক্যান বি সিঙ্গেল ওয়ার্ডস, একটা শব্দ হতে পারে, দ্বৈত শব্দ হতে পারে, ফ্রেজ হতে পারে। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে স্লোলি, কুইকলি, ফাস্ট, হার্ড, টু, এগুলো সিঙ্গেল। আবার দেখতে পাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, খেয়াল করে একটু, অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, এটা কিন্তু ফ্রেজের এক্সপ্রেশন, কিন্তু এটা একটা কি, অ্যাডভার্ব। আবার এখানে দেখতে পাচ্ছি অন সানডে, দ্বৈত শব্দ, কিন্তু এটা অ্যাডভার্ব। অন সানডে নেক্সট, একসাথে যদি আনি তবুও অ্যাডভার্ব। এভাবে করে ইত্যাদি ইত্যাদি অ্যাডভার্ব রয়েছে, অর্থাৎ সিঙ্গেল হতে পারে, ডাবল ওয়ার্ড হতে পারে বা ফ্রেজ হতে পারে, এরকম অ্যাডভার্ব আমরা পাই। এখন আমরা দেখব টাইপস এন্ড পজিশন অফ অ্যাডভার্বস। তো প্রথমে আমরা টাইপস গুলো একটু দেখে নেব। টাইপস এর ভিতরে আমরা জাস্ট দ্রুত চলে যাব, তোমাদের জানাই আছে আশা করি, তারপরে একটু টাস্ক দিয়ে দিচ্ছি যাতে আমরা পরিচিত হতে পারি। অ্যাডভার্ব অফ ম্যানার, ফার্স্ট ওয়ান। কি করে অ্যাডভার্ব অফ ম্যানার? একটু খেয়াল করো, the adverbs that tell how something is done. This is very important. How, অর্থাৎ কিভাবে, this answers the question how, অর্থাৎ verb কে বা adjective কে যদি তুমি বা adverb কে তুমি যদি প্রশ্ন করো how দিয়ে, তাহলে যে অ্যানসারটা পাবো সেই অ্যানসারটা হবে adverb। তাহলে how something is done, যেমন আমরা উদাহরণ হিসেবে দেখছি he speaks loudly, সে কিভাবে কথা বলে? লাউডলি। তাহলে হাউ এর অ্যান্সার, হাউ ডাজ হি স্পিক? হি স্পিক্স লাউডলি। তাহলে এই লাউডলিটা কিভাবে কথা বলে এর উত্তর দিচ্ছে, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, আই বিলিভ আই নো স্পিক মোর ফ্লুয়েন্টলি দ্যান আই ডিড বিফোর, বলছে আমার মনে হয় আমি এখন আরো বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, যেভাবে আমি আগে পারতাম তার চাইতে বেশি। এখানে এই মোর ফ্লুয়েন্টলি, এটা হাউ এর অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি হাউ দ্বারা যদি প্রশ্ন করি, যাদেরকে অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, একটা ফ্রেজ, ক্লজ অথবা একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে আমরা ওই জিনিসগুলোকে যদি প্রশ্ন করি হাউ দ্বারা, তাহলে হাউ এর যে উত্তরটা পাবো সেটা অ্যাডভার্ব অফ ম্যানার। সেকেন্ড, অ্যাডভার্ব অফ প্লেস, যে কোনো প্লেস, প্লেস আসলে অ্যাডভার্ব, অর্থাৎ হোয়ার দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা অ্যাডভার্ব হবে। দ্য অ্যাডভার্বস দ্যাট টেল হোয়ার সামথিং হ্যাপেন্স অর হোয়ার সামথিং ইজ ডান, যেভাবেই বলি, তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করবে, হোয়ার হ্যাজ বিন মার্কড। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হোয়ার কে মার্ক করে দিয়েছি। ওকে, ফর এক্সাম্পল হি লাইকস রিল্যাক্সিং এট হোম এট দি উইকেন্ড, এখানে এট হোম, সে রিল্যাক্স করতে পছন্দ করে কোথায়? হোয়ার? এট হোম। তাহলে এট হোম অ্যাডভার্ব অফ প্লেস। I want to go abroad for higher studies, আমি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাই, তাহলে
অ্যাব্রোড, খেয়াল করে একটু, অ্যাব্রোড। এই যে অ্যাব্রোড যে কথাটা রয়েছে সেটা সেটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আমরা দেখতে পাচ্ছি টাইম, দ্য অ্যাডভার্বস দ্যাট টেল when something is done, when। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, when, তাহলে when দ্বারা যখন প্রশ্ন করছি আমরা, তাহলে অবশ্যই when দ্বারা সময়কে প্রশ্ন করি, মানে সময় পাই উত্তর when দ্বারা প্রশ্ন করলে, তাহলে সকল সময়ই অ্যাডভার্ব অফ টাইম। I usually wake up at 5 o'clock, তাহলে 5, at 5 o'clock, পাঁচটায়, তাহলে এই পাঁচটা, এই জিনিসটা কি? অ্যাডভার্ব অফ টাইম। ওকে, পরের স্লাইড। It takes a bit time, don't get bothered please. Adverb of frequency, frequency মানে পৌনঃপুনিকতা, that comes again and again, over and over again, বারংবার ঘটে, বারবার, বারংবার, তাহলে এটা হলো ফ্রিকোয়েন্সি। তাহলে এই ধরনের মিনিং যখন দিবে, তাহলে কি বলছে আমাদের সংজ্ঞায়? Adverbs that tell how often something is done or happens, how often, খেয়াল করে, look, how often, এই প্রশ্নটা যদি আমরা করি কতক্ষণ পর পর বা কতবার, এরকম প্রশ্নের উত্তর যদি দেয় কোনো শব্দ বা কোনো ফ্রেজ, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফর এক্সাম্পল, হি ভিজিটস হিয়ার থ্রাইস আ উইক, খেয়াল করো, থ্রাইস আ উইক, এই যে সপ্তাহে কয়বার? তিনবার, তিনবার, তার মানে কি এগেন এন্ড এগেন, বারংবার, তিনবার, তাহলে কতবার? হাউ অফটেন যারা প্রশ্ন করলে উত্তর আসছে থ্রাইস আ উইক, সপ্তাহে এসে তিনবার, এই থ্রাইস এই কথাটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। The man takes a tea twice a day, twice, adverb of frequency. I'm always prepared to take the challenge. Uh, Sorry, it's a mistake. Uh, just avoid. আমরা যদি পরে দেখি adverb of frequency গুলো, adverb of frequency কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো indefinite, একটা definite। কেন বলছি? কারণ হলো যে কতবার, থ্রাইস তিনবার বলে দিলাম, চারবার, পাঁচবার, একবার, এগুলো বলা যাচ্ছে, কিন্তু আবার কখনো কখনো, সব সময়, কখনোই না, মাঝে মাঝে, তাহলে এখানে তো স্পেসিফিক করা নাই। এই কারণে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো ইনডিফিনিট, একটা ডেফিনিট। ইনডিফিনিট যেরকম অলওয়েজ, সামটাইমস, অফটেন, ফ্রিকোয়েন্টলি, রেয়ারলি, হার্ডলি, হার্ডলি এভার, নেভার, এটসেট্রা। আর যদি ডেফিনিটে দেখি, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ফোর টাইমস, ফাইভ টাইমস, এটসেট্রা। এখানে কিন্তু ডেফিনিট, এই জন্য ডেফিনিট ফ্রিকোয়েন্সি, কারণ এটা স্পেসিফিক বলা আছে, ওয়ান্স একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ইত্যাদি। সুতরাং এখানে স্পেসিফাই করা আছে বলে এটা ডেফিনিট। যেখানে করা যাচ্ছে না, অনির্দিষ্ট, সেগুলো হলো ইনডিফিনিট ফ্রিকোয়েন্সি। ওকে, এরপরে আমরা আরেকটা অ্যাডভার্বের টাইপস দেখতে পাচ্ছি, ডিগ্রি অর কোয়ান্টিটি। অ্যাডভার্বস দ্যাট টেল দ্য কোয়ান্টিটি, স্টেট অর কন্ডিশন, হাউ মাচ অথবা টু হোয়াট এক্সটেন্ট, হাউ মাচ অথবা টু হোয়াট এক্সটেন্ট দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমরা হাউ মাচ আর টু হোয়াট এক্সটেন্ট, এই দুটো প্রশ্ন যদি আমরা করি, তাহলে যদি উত্তর পাই, তাহলে আমরা কি হবে? সেটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, নাও ইটস কোয়াইট ক্লিয়ার টু আস, কতটুকু ক্লিয়ার? পুরোপুরি। She is extremely annoyed by the nuisance of her boyfriend. Extremely, how much? অত্যন্ত বেশি, বেশি বিরক্ত। The sum is almost done, প্রায় শেষ, অঙ্কটা প্রায় শেষ, প্রায়, তার মানে একটা মাত্রা বোঝাচ্ছে, প্রায়। টু হোয়াট এক্সটেন্ট, এই গেল হলো অ্যাডভার্ব ডিগ্রি বা কোয়ান্টিটি। এরপরে আমরা আরেকটা প্রকার পাচ্ছি, অ্যাফার্মেশন এন্ড নেগেশন। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ নেগেশন। অ্যাফার্মেশন মানে হ্যাঁ সূচক, নেগেশন হলো না সূচক। তাহলে অ্যাফার্মেশন অ্যাডভার্বস কি করে? কনফার্ম টু দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের যে কথাটা, যে কাজটার কথা বলা হচ্ছে আছে, সেটাকে কনফার্ম করছে, সেটাকে এগ্রি করছে, সেটার সাথে
সম্মতি দিচ্ছে, আর নেগেশন অ্যাডভার্বস ডিনাই দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, ডিনাই করে, অস্বীকার করে, তার মানে নেগেটিভ কথা বলে, নেতিবাচক অবস্থান নেই। অ্যাফার্মেশন, নেগেশন। অ্যাফার্মেশন, নেগেশন একটু এক্সাম্পল যদি দেই আমরা, তাহলে দেখব অ্যাফার্মেশনের ক্ষেত্রে বলা আছে শিওরলি, সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি। তাহলে এগুলো দিয়ে আমরা কি করি, কনফার্ম করি, এগ্রি করি, অ্যাকসেপ্ট করি। নেগেশন, নো, নট, নেভার, তাহলে এগুলো দ্বারা আমরা নেগেট করে দেই, ডিনাই করি, তাহলে এগুলো অ্যাডভার্ব। এরপরে আরেকটা প্রকার আছে, গুরুত্বপূর্ণ একটা প্রকার, সেটা হলো অ্যাডভার্ব কনজাংশন। কনজাংশন মানে কি, অন্যয় ঘটানো, মিলন ঘটানো। তাহলে এই মিলন ঘটানো মোর কাজ করে, অর্থাৎ দুটো সেন্টেন্স হোক, ফ্রেজ হোক, ক্লজ হোক, তাদেরকে সংযুক্ত করে, সংযোগ স্থাপন করে যে অ্যাডভার্ব গুলো, দ্য অ্যাডভার্বস দ্যাট কানেক্ট, কানেক্ট করে টু ফ্রেজেস, দুটো ফ্রেজ, দুটো ক্লজ অথবা ওয়ার্ডস কে, সেপারেটেড বাই সেমিকোলন, নট এ কমা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেমিকোলনের ব্যবহার নিয়ে আমরা খুব বিপদে পড়ি। ম্যাক্সিমাম শিক্ষার্থী বা অনেক লেখক রয়েছে, তাদের লেখার ভিতর সেমিকোলন খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তারা বুঝেন না সেমিকোলন কোথায় ব্যবহার করতে হবে। আর ইংরেজিতে তো কথাই নেই, আমরা আরো বিপদে পড়ি। এখানে একটু এই আমরা পাঞ্চুয়েশন নিয়ে ক্লাস করব পরবর্তীতে, সেই ক্লাসে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে একটু জাস্ট খেয়াল করে যে সেমিকোলন দ্বারা সেপারেট করব দুটো আইডিয়াকে, যখন আমরা তখন সেকেন্ড যে আইডিয়াটাকে প্রেজেন্ট করব, ওই আইডিয়াকে ফার্স্ট আইডিয়ার সাথে যখন আমরা কি করব, কম্বাইন করে দেবো, কানেক্ট করে দেবো দুটো আইডিয়াকে, সেই কানেক্ট করার ক্ষেত্রে যে অ্যাডভার্বগুলো ব্যবহার করব সেগুলোই হলো অ্যাডভার্বস অফ কনজাংশন। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যে উদাহরণ দিচ্ছি আমরা, ইট ওয়াজ নট, ইট ওয়াজ হট আউটসাইড, বাইরে গরম, therefore I postponed my plan of going out, তাই আমি বাইরে যাওয়ার আমার প্ল্যান ছিল, সেটা আমি কি করলাম, স্থগিত করলাম। তাহলে দেখো প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের কিন্তু একটা সম্পর্ক আছে। ইট ওয়াজ হট আউটসাইড, এটা কারণ, বাইরে গরম, এটা কারণ, কজ। এর রেজাল্টটা কি, এর জন্য আমরা কি করছি, এর জন্য আমরা সেজন্য দেয়ার ফর ব্যবহার করেছি। এই যে দেয়ার ফর ব্যবহার করলাম, প্রথম সেন্টেন্সকে বা প্রথম আইডিয়াকে পরের আইডিয়ার সাথে কিন্তু আমরা কানেক্ট করে দিয়েছি। এই কানেক্ট করার ক্ষেত্রে এখানে যে আমরা একটা চিহ্ন ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সেই চিহ্নটা হচ্ছে এই যে, খেয়াল করো, এখানে যে চিহ্নটা ব্যবহার করেছে সেটা কিন্তু সেমিকোলন। এই সেমিকোলন দিয়ে সেপারেট করেছি দুটো আইডিয়াকে, পরের আইডিয়াকে আমরা যখন কানেক্ট করে দিয়েছি, সেই কানেকশনটা আমরা করেছি দেয়ার ফর দিয়ে। এই দেয়ার ফরটা কি, অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব, অ্যাডভার্বস অফ কনজাংশন। তাহলে আমরা এটা দিয়ে কম্বাইন বা কানেক্ট করেছি দুটো আইডিয়াকে। পরের সেন্টেন্স যদি খেয়াল করি আবার, হারি আপ, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। এখানে কিন্তু, এখানে খুব একটা ক্লিয়ার বোঝা না গেলেও বুঝে নিতে হবে, এটা সেমিকোলন, কোলন নয়, কমা নয়, এটা সেমিকোলন। হারি আপ, তাড়াহুড়ো করো, তাড়াতাড়ি করো, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে আগের যে আইডিয়াটিকে প্রেজেন্ট করা হয়েছে, সেই আইডিয়ার সাথে আদারওয়াইজ দিয়ে যে আমি কানেক্ট করে দিলাম যে আইডিয়াকে, সেই দুটো আইডিয়াকে কানেক্ট করেছে আদারওয়াইজ। তাহলে দুটো আইডিয়াকে কানেক্ট করে দিল, আর আগের আইডিয়ার পরে আমরা সেমিকোলন ব্যবহার করেছি, তারপরে যে অ্যাডভার্বটা ব্যবহার করেছি সেটা হলো অ্যাডভার্বস অফ কনজাংশন। তাহলে এরকম অ্যাডভার্বস আছে কোনগুলা, অলসো, লাইকলি, লাইকওয়াইজ, আদারওয়াইজ, ইনডিড, স্টিল, দাস, দেয়ারফর, এটসেট্রা। এই ধরনের অ্যাডভার্বস গুলো অ্যাডভার্বস অফ কনজাংশন। এটা বহুল ব্যবহৃত কনজাংশন, এবং যারা সেন্টেন্স কানেক্টরস এর ভিতরে এগুলোর ইউজ আছে, এগুলো খুবই প্রয়োজনীয়, এবং লিখনীকে আরো পাওয়ারফুল, আরো স্ট্রঙ্গার, আরো মিনিংফুল করার জন্য এই ধরনের কনজাংটিভ বা অ্যাডভার্বস অফ কনজাংশন ব্যবহার করার খুবই গুরুত্ব রয়েছে। ওকে, আমরা পরে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটিভ অ্যাডভার্বস, যা দিয়ে আমরা প্রশ্ন করি সাধারণত। প্রশ্ন রিলেটিভ, সরি, ইন্টিগ্রেটিভ প্রোনাউন আমরা দেখেছি, কিন্তু প্রোনাউন নয়, এটা মাত্র হাউ, হোয়ার, হোয়েন, হাউ মাচ, হাউ মেনি, হোয়াই, এই ধরনের যে অ্যাডভার্ব গুলো আছে, সেই অ্যাডভার্ব গুলো দিয়ে যখন আমরা কোশ্চেন মেকিং এর কাজ করি, তখন এগুলো কি, ইন্টিগ্রেটিভ অ্যাডভার্বস এর কাজ করে, বা এগুলোকে আমরা ইন্টিগ্রেটিভ অ্যাডভার্বস বলি। এরপর আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্বস তো তাই, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলোকে রিলেটিভ অ্যাডভার্বস বলবো, কারণ এগুলো টাইম, প্লেস বা রিজনকে রিলেট করে।
Uh, the place where I visited yesterday was amazing. তাহলে আমি যখন বলছি the place where I visited yesterday was amazing, তাহলে the place তার পাশে আমি বসাচ্ছি কিন্তু এটাকে রিলেট করে দিচ্ছি। This is the time when you are expected to be present, তাহলে এখানেও তাই when এরকম করে where when why এগুলো এই ধরনের অ্যাডভার্বস যেগুলো আমরা টাইম প্লেস বা রিজনকে রিলেট করার কাজ করি, এগুলো রিলেটিভ অ্যাডভার্বস। আমরা যদি পরে যাই, মোটামুটি ভাবে আমরা গুছিয়ে এনেছি প্রায়। এখানে আমরা পজিশন গুলো একটু দেখে নেব খুব শর্টে। আসলে পজিশন ব্যাপক এরিয়া, পজিশন অফ অ্যাডভার্বস অনেক বড় এরিয়া, কিন্তু আমরা জাস্ট একটু ট্রিক্স মনে রাখবো সংক্ষেপে, তাহলে আমরা মোটামুটি ভাবে সঠিক জায়গায় অ্যাডভার্বস গুলোকে প্লেস করতে পারবো। অ্যাডভার্বস এর তিনটা প্লেস, ইনিশিয়াল পজিশন, মিডল পজিশন আর এন্ড পজিশন। অ্যাডভার্বস গুলোকে আমরা কখনো কখনো সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি, কখনো করবো মাঝখানে, কখনো শেষে, কিন্তু কোনগুলা কোথায় করব সেই জন্যই এই অংশটুকু এখানে অ্যাড করে দেওয়া হলো। ইনিশিয়াল পজিশনে আমরা দুই ধরনের অ্যাডভার্বস ব্যবহার করব, একটা হলো কানেক্টিং অ্যাডভার্বস, একটা টাইম অ্যাডভার্বস। মিডল পজিশনে ফোকাসিং অ্যাডভার্বস। এন্ড পজিশনে তিন ধরনের অ্যাডভার্বস ব্যবহার করব, ম্যানার, প্লেস এবং টাইম। আমরা ম্যানার, প্লেস, টাইম বুঝি ভালো। কানেক্টিং অ্যাডভার্বস টাইম অ্যাডভার্বস এর সাথে পরিচয় আছে, আর কানেক্টিং আর ফোকাসিং এটা একটু দেখার বিষয় আছে। তো ঠিক আছে, আমরা সবগুলাই একটু টাচ দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করো কানেক্টিং অ্যাডভার্বস কোনগুলো। কানেক্টিং অ্যাডভার্বস মানে যেটা আমরা দেখে আসলাম একটু আগে, যে কানেক্ট করে দেয়, একটা আইডিয়াকে আরেকটা আইডিয়ার সাথে কানেক্ট করে দেয়। কনজাংশন, অ্যাডভার্বস অফ কনজাংশন অলমোস্ট, সেগুলো সেন্টেন্সের কথাই বসবে ইনিশিয়াল পজিশনে। দেখো, however, moreover, still, yet, consequently, next, then, firstly, এই ধরনের কথাগুলো, এই ধরনের বিষয়গুলো, এই ধরনের শব্দগুলো কি কানেক্টিং অ্যাডভার্বস। এগুলোর পজিশন কোথায়? at the initial position of the sentence, সেন্টেন্সের শুরুতে, at the beginning of the sentence আমরা এগুলো ইউজ করব। টাইম অ্যাডভার্বস কোনগুলো? টাইম অ্যাডভার্বস মানে যেগুলো সময় নির্দেশ করে। অ্যাডভার্বস এর মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবল হলো টাইম অ্যাডভার্বস। ফ্লেক্সিবল এই জন্য যে নমনীয়, এরা পজিশন শুরুতেও নিতে পারে, শেষেও নিতে পারে, কোনো সমস্যা নাই। শুরুতেও আমরা বসি, tomorrow he will come tomorrow, both are correct, so you can posit time adverbs either at the beginning of the sentence or at the end of the sentence, no problem. At the weekend, today, yesterday, tomorrow, last year, etc. এগুলো আমরা জানি time adverbs. Time adverbs are flexible in terms of their position, therefore they can be placed either at the beginning or at the end of the sentences. সেন্টেন্সের শুরুতে বা শেষে এগুলো বসানো যায়। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল পজিশন সম্পর্কে আইডিয়া নিলাম, এগুলো ইনিশিয়াল পজিশন সম্পর্কে কথা বললো। এরপরে মিডল পজিশন, মিডল পজিশনে কারা আছে? ফোকাসিং অ্যাডভার্বস। ফোকাসিং অ্যাডভার্বস কোনগুলো? নাম্বার 1, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আমরা আগের স্লাইডে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলে এসেছি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনগুলো? ডেফিনিট, ইনডেফিনিট নিয়ে কথা বলেছি। তাহলে সেই অ্যাডভার্বস গুলোর অবস্থান কোথায় হবে? at the middle position of the sentence. তাহলে মিডল পজিশনের নাম্বার 1 হলো ফ্রিকোয়েন্সি। নাম্বার 2, সার্টেনটি, অ্যাডভার্বস অফ সার্টেনটি, অর্থাৎ যেগুলো এনশিওর করার কথা বলে, নিশ্চিত করে। সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, প্রবাবলি, এই ধরনের অ্যাডভার্বস গুলো। he will certainly attend the program, I'll surely tell you what the truth is, it is probably going to rain today. তাহলে এই যে প্রবাবলি, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, এগুলো অ্যাডভার্বস অফ সার্টেনটি এনশিওর করে, এগুলো মিডল পজিশনে বসে। এরপরে অ্যাডভার্বস অফ কমেন্ট, কারো বৈশিষ্ট্য বা কোনো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের সম্পর্কে যদি আমি কোনো কমেন্ট করতে চাই, তাহলে সেখানে সেটা আমরা মাঝখানে বসাবো সেই ধরনের অ্যাডভার্বস গুলো। ইন্টেলিজেন্টলি, স্মার্টলি, স্টুপিডলি, এটসেট্রা। The girl intelligently answered the question.
The girl intelligently answered the question. অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল। তাহলে আমরা কোথায় বসে আছি? মাঝখানে। এন্ড পজিশন, এন্ড পজিশনে তিন ধরনের অ্যাডভার্ব আমরা ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ম্যানার, আগেই বলেছি ম্যানার কি, হাউ এর উত্তর দেয়, কেয়ারফুলি, স্লোলি, ফাস্ট, ব্রিটিফুলি, এই ধরনের যে অ্যাডভার্বস গুলো আছে সেগুলো যখন অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে যখন আমরা ইউজ করছি তখন অবশ্যই সেটা এন্ড পজিশনে যাবে। দ্য স্টুডেন্ট সলভ দ্য সাম carefully. The teacher examined the paper carefully. He answered the question fast. ওকে, তাহলে এগুলা অ্যাডভার্ব ম্যানার, এগুলা এন্ড পজিশনে যাবে। অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার, দেয়ার, ওভার, এট দ্য গেট, এটসেট্রা, অর্থাৎ যেগুলোকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলি সেগুলো আমরা এন্ড পজিশনে ব্যবহার করব। আর টাইমের ক্ষেত্রে আমরা আগে বলেছি এটা হলো ফ্লেক্সিবল, এটা শুরুতেও বা শেষে ব্যবহার করা যায়। তাহলে এই মোটামুটি আমার খুব সংক্ষিপ্ত কিছু টিপস তোমাদের দেওয়া হলো। বিশেষ করে পজিশনের অংশটা খুব গুরুত্ব দেবে এবং প্রকারগুলো দেখে নিবা, এই জন্য যে আমরা অ্যাডভার্ব যেন পরিপূর্ণভাবে চিনি এবং তাদের ইউজটা যেন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অ্যাডভার্ব সম্পর্কে যে অংশটুকু দিলাম আশা করি তোমরা নিজের একটু পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। যে কোনো প্রবলেম হলে কমেন্টে বলবে, আমি চেষ্টা করব এর রিপ্লাই করতে। তোমরা পড়াশোনা করো, সময় নষ্ট করার দরকার নেই, তবে অতিরিক্ত চাপ নেওয়ারও দরকার নেই। স্বাস্থ্যের দিকে যত্ন নাও এবং ভীতিগ্রস্ত না হয়ে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করো পরিস্থিতি যেন কেটে যায়, আমরা যেন আবার স্বাভাবিক জীবন ফিরে পাই।